বড় ভাই, এই যে ঈদ আয়া পড়লো, সবাই কেনাকাটা করে দিয়েছেন তো নাকি? তো কেমনে কি তাহলে প্ল্যানিং এদের মধ্যে কি করবেন, সবাই কি কি কিনা দিলেন একটু কন দেখি শুনি। আর ভাই, গরিব মানুষের ঈদ, আমাগো মতো গরিব মানুষের আসলে ঈদ আইলে বাদা দুর্যোগ জায়গা আসে। কি কমো ভাই, পকেটে মাত্র এই 6,000 টাকা আছে। টাকাটাতে অনেক কষ্ট করে এই 6,000 টাকা আমি জমিয়ে রাখছি। আর কি করবো তাই চিন্তা করতেছি। আসলে ঈদ আসে না, আমার মতো গরিব মানুষের একটা দুর্যোগ আসে। আমরা তো আসলে গরিব মানুষ, কাজ কাম করে খাই। বাড়িতে তো ফ্যামিলিতে 5-6 জন সদস্য, কারণ কারে কি দিব? টাকা আছে আমার কাছে 6,000, আমি হতাশ হয়ে যেতেছি। এদিক দিয়া পোলা পান্ডে কাপড় চোপড় দেওয়ার ঠেকা, বউয়ের কাপড় চোপড় দেওয়ার ঠেকা, মায়ের কাপড় চোপড় দেওয়ার ঠেকা, নিজের নেওয়ার ঠেকা। আমি আসলে নিজেরটা নয় বাদ দিয়ে দিলাম। তো এগো তো আসলে ঈদের মধ্যে একটা কাপড় চোপড় না দিলে কেমনই হয়। সারা বছর পরে একটা ঈদ আসে, তাও হেডে আসলে পারি না। আমি মনে হয় আসলে একজন বাপের যেসব দায়িত্বটা পালন করার কথা, আসলে সেই দায়িত্বটা আমি পালন করতে পারতেছি না। আর আমার সন্তানের, আমার ফ্যামিলির মানুষ, তারাও আমার এই সমস্যাটা বুঝতেছে না। আমি আসলে আমার কাছে কি টাকা পয়সা আছে না নাই, তারাও এই জিনিসটা বুঝে না। আমি এখন কি করব? যদি আমার কাছে ওরকম টাকা পয়সা থাকতো, তাহলে আমি সবাইকে কাপড় চোপড় দিতে পারতাম। এখন হলো বাজারই করো না পোলাপানটা কাপড় চোপড়ই দেবো, মানে আমি হতাশ হয়ে যেতেছি। তাই মনের দুঃখে এই বিলের পাড়ে এসে বসে দিচ্ছি আর ভাবতেছি কয়েকদিন পরে আসলেও কি কম, কিছুই করার নেই। আমার মতো গরিব মানুষের আসলে ঈদ না, তো ঈদ নামের হলো যন্ত্রণা, কষ্ট, তাছাড়া কিছুই নেই আমাদের।